বড় ভাই দাঁড়াও আলিয়ারে দেখছো? শুনছি তোর শ্বশুর নাকি তোর বড় এসে নিয়ে গেছে। শুনছো তাইলে? বড় ভাই আমার সর্বশান্ত করছো, এখন আবার আমার সংসারটা ভাঙলা। আমি কি করে সর্বশান্ত করলাম? তোর বউ চলে গেছে, এখানে আমার কি দায়? আমি কি করছি? কিছু করার নাই মানে? তুমি যদি আমার সম্পত্তি আমার কাছে লেখা না নিতা, তাহলে আমি আবার বিদেশ যেতে পারতাম, দেশে কিছু একটা করতে পারতাম, ব্যবসাপাতি দিতে পারতাম। তো কর, আবার নতুন করে ব্যবসা কর। তোর না করছে কে? আমি কেমনি দিব? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আমার হাত খালি। এখন তো রিক্সা চালানো ছাড়া আমার কোনো গতি নাই। আরে বাবারে, যে চালাইতে হলে চালা, অসুবিধা কি? এটা তুমি কি কইলা? আমি রিক্সা চালামো? তুমি আমার ভাই না? আমরা একসাথে বড় হইছি না? বড় ভাই এতটা স্বার্থপর হইও না, তুমি ছাড়া আমার তো কেউ নাই। তোর শ্বশুর বাড়ির লোকজন আছে না? কম টাকা পয়সা আসতে তো তাকে কাছে গেছো কিচ্ছা কাহিনী কর। খবরদার, আমার কাছে ভুলেও কোনো টাকা পয়সা চাইতে আবি না, কোনো দাবি দাওয়া নিয়ে আবি না। বড় ভাই আমার কথা শুনো। বড় ভাই সারাদিন এই বাড়ির দিকে আসতেও পারে না। তোর আর ওখানে যাওয়ানোর দরকার নাই, এখন থেকে এখানে থাকবি। টাকা কামাই করে আসো, জামাই বলে মাইনা নিব। তা না হইলে এই বাড়ির ভিতরে আমি ওরা ঢুকতে দেবো না। আব্বা, আমার জীবনটা এরকম কেন হইলো? এমন হইলো কেন তুই বোঝস না? সব দোষ ওই শফিকে। বিদেশে থাকতে থাকতে ওই কোম্পানিতে আকাম করছে। ওরা চাকরি গেছে তো বিদেশে থাকতে, আর দেশে এসে আমগো সামনে নাটক করতেছে। কত বড় ধোকাবাজ, আমগোরে ধোকা দিছে। আমি বুঝলাম। আচ্ছা কি কই লয়ে যেতেছো? আরে টাইম না, এই জায়গায় লয়ে আইছো কেন? কত বাবারে, আমি তোর লোকে বড় অন্যায় করে ফেলাইছি। আজকে আমার কারণে তোর সংসার ভাঙনের অবস্থা হয়েছে। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমারই করতে হইব। মা, আমার কারোর প্রতি কোনো রাগ অভিমান খুব কিছু নাই। তুমি এগুলো কি বলতেছো? তোর রাগ না থাকলে কি হইব? আমার একটা বিবেক আছে না? আমি তোর কষ্ট দেখতে পারতাছি না রে বাজার। এই যে 5 লাখ টাকা আছে। টাকা তুমি কই পাইছো? আমি এই টাকা রফিকের ঘর থেকে চুরি করছি। রফিক যেমন তোর সম্পত্তি অংশ চুরি করে বিক্রি করছে, এরকম আমিও ওর ঘর থেকে টাকা চুরি করছি। নে, এটি ধর। এটা তুমি কি করছো? আমি কি তোমার টাকা চুরি করতে বলছি? যা হবার পরে হইব, আগে তুই এই টাকাটা নিয়ে বাবা, এটা নিয়ে যা। সাব্বাস।